লক্ষ্মীপুরে ৪৫ দিন জামায়াতে নামাজ পড়ায় ১৫ কিশোরকে সাইকেল উপহার প্রদান করা হয়েছে। বুধবার ২৬ মার্চ বিকেলে সদর উপজেলার দালালবাজার ইউনিয়নের বাইতুল জান্নাত জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে এই উপহার প্রদান করা হয়। এর আগে পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী আলোর সন্ধানে শীর্ষক প্রতিযোগিতা ঘোষণা করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অ্যাডভোকেট নজির আহমেদ। প্রধান আলোচক হিসেবে ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ফারুক হুসাইন নুরনবী। বাইতুল জান্নাত জামে মসজিদের সভাপতি আলহাজ এম এ গফুরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম বিএনপির সদস্য সচিব মোহাম্মদ কামরুজ্জামান সোহেল, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কামাল হোসেন, পজিটিভ বাংলাদেশের চেয়ারম্যান অ্যাডভোকেট নিজামুদ্দিন, লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ, সদর থানার উপপরিদর্শক নুরুল করিম চৌধুরী, সদর উপজেলা পশ্চিম বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জামাল হোসাইন, সদর উপজেলা পশ্চিম যুবদলের সদস্য সচিব আব্দুর রহমান, মসজিদ কমিটির সেক্রেটারি আলমগীর হোসেন মানিক। জানা যায়, প্রতি বছর বাইতুল জান্নাত জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে মাহে রমজান উপলক্ষে আলোর সন্ধানে প্রতিযোগিতার আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় তৃতীয়বারের মতো এমন আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ৪৫ দিনব্যাপী ৫ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ১৫ জন শিশু ও কিশোরকে সাইকেল উপহার প্রদান করা হয়। এছাড়াও দ্বিতীয় পর্বে উত্তীর্ণ ৯ জনকে ডিনার সেট, কোরআন তেলাওয়াত, আজান ও হামদ নাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝেও পুরস্কার তুলে দেওয়া হয়।